নমস্কার, নন্দিনী সাতকাহনের আরও একটি নতুন এনার্জেটিক ব্লগে আপনাদের স্বাগত। আশা করি সবাই সুস্থ এবং ভালো আছেন। এখন সকাল 6টা বাজে, ঘুম থেকে উঠেছি প্রায় 5:30 নাগাদ। বাসি ঘর দুয়ার ঝাড় দিয়ে জামাকাপড় চেঞ্জ করে ঝটপট করে আগে রান্নাঘরে চলে এলাম। এক গ্লাস উষ্ণ গরম জল খেয়ে সকাল সকাল আজকে টিফিনটা রেডি করতে হবে। গতকাল রাতে চিয়া সিড কিছুই ভেজায়নি, তো আগে বসে গরম জলটা খেয়ে নেব। চিয়া সিড খেলেও ওই এমটি স্টমাকে আগে এক গ্লাস উষ্ণ গরম জল খাওয়ার চেষ্টা করি। সোনা আজকে একটু তাড়াতাড়ি কলেজে যাবে, তো আমাকে বলেছিল যে 7:30টায় যাবে, তবে বেরিয়েছে ওই 7:45 নাগাদ, ফিরবে সেই বিকেল 5টা নাগাদ। এতটা সময় বাড়ির বাইরে থাকছে, তাই একটু ভারী টিফিন করে দিচ্ছি। চিড়ের পোলাও বা পোহা সেটাই করছি। ঘরে গাজর বিনস ছিল, গাজর বিনস পেঁয়াজ আলু সমস্ত কিছু খুব তাড়াতাড়ি কেটে ধুয়ে গুছিয়ে নিয়েছি। হেলদি টিফিন বা হেলদি ব্রেকফাস্ট হিসেবে এই চিড়ের পোলাও বা পোহাটা ভীষণ ভালো। ওয়েট লস জার্নিতেও এটা খুব ভালো। এছাড়াও এর মধ্যে ডিম বাদাম দেব। প্রোটিনযুক্ত যে কোনো খাবার খেলে পেট ভরা থাকে অনেকক্ষণ, প্লাস বারবার খিদে পায় না। যতটা পারছি হেলদিভাবে করার চেষ্টা করছি, তাই কোনো রকম রিফাইন অয়েল ইউজ করিনি, পুরোটাই ঘি দিয়ে করব। পোহা বা চিড়ের পোলাও আজকাল সবাই করতে পারে, তো আমি যেভাবে হেলদিভাবে করার চেষ্টা করি সেটাই শেয়ার করছি। প্রথমে 2 চামচ ঘি দিয়ে বেশ কিছুটা চীনাবাদাম ভেজে নিয়েছি। বাদাম ছাড়া পোহা যেন অসম্পূর্ণ, তো বাদাম ভেজে তুলে পেঁয়াজ হালকা একটু ভেজে অনেকটা পরিমাণে কারি পাতা অ্যাড করেছি। প্রথমেই তেলের মধ্যে কারি পাতা দিলে চারিদিকে এত তেল ছেটে, তাই পরে দিয়েছি। কারি পাতার গন্ধটা আমার ভীষণ ভালো লাগে, আর পোহাতে তো দারুণ লাগে। তো তারপর কাঁচা লঙ্কা, সমস্ত সবজি, নুন আর 1 চিমটি হলুদ দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে ঢেকে রেখেছি। লো ফ্লেমে সিদ্ধ হচ্ছে ততক্ষণে এই চিড়ে ধুয়ে নিয়েছি, তার মধ্যে 1 চামচ মতো ঘি মিশিয়ে দিয়েছি। এইভাবে চিড়ের মধ্যে ঘি মিশিয়ে নিলে চিড়েটা কড়াইতে লেগে যাওয়ার চান্স থাকে না, আর খুব ঝরঝরে হয়। সবজিগুলো ভালো করে সিদ্ধ হওয়ার পর মাঝখানে একটা ডিম ভেজে দিয়েছি। ডিম না দিলেও হয়, তবে দিলাম। এরপর ভালোভাবে চিড়েগুলো দিয়ে অনেকক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। একটু মিষ্টি মিষ্টি চিড়ের পোলাও ভালো লাগে, তাই অল্প একটু চিনিও অ্যাড করেছি। লাস্টে হয়ে গেলে 1 চামচ ঘি দিয়ে নাড়াচাড়া করে একটুখানি ঢেকে রেখে দেবো। একটু বেশি করেই আজকে এটা করেছি, এতটা সোনা টিফিনে নেবে না। হাজব্যান্ড আজকে সকালে বাড়িতেই আছে। সকাল 10টার সময় আজকে ভাতের বদলে এই চিড়েটাই দেব, সাথে আমি বা বাদ যাই কেন। যাই হোক, 10টার সময় এটা খেলে পরে ভাত একটু পরে করলেও অসুবিধা হবে না। ঘরের সমস্ত কাজকর্ম করে তারপর আবার রান্না করব। এখন সকালের কোনো কাজকর্ম হয়নি। সাধারণত সকালে আমাকে টিফিন করতে হয় না, তাই ঘরের কাজকর্ম করে তারপর রান্নাবান্না শুরু করি। তো রোজ দিন তো আর একই রকম হয় না। এদিকে এই যে চিড়ের পোহাটা হয়ে গেছে, এবার এটাকে টিফিন বক্সের মধ্যে বেড়ে একটু বেশি করে দিয়েছি, হালকা করে রেখে দেবো, তাহলে গরমে নষ্ট হবে না। 5-6 দিন আগে এক জায়গায় দেখছিলাম যে 7ই জুন ছিল ওয়ার্ল্ড পোহা ডে, তাই ভাবছিলাম যে পোহা ডেও হয়। এখন তো 2-3 দিন পরপরই কত রকম ডে থাকে। আগে এত রকম ডে ছিল না, আর এত রকম ডে মনে রাখা সম্ভবও না। যখনই এরকম নিত্য নতুন ডে শুনি আর ভাবি যে এগুলো বেশ ভালো। তো যাই হোক, নিত্য নতুন ডে পালন করে সবাই যদি ভালো থাকতে পারে খুব ভালো। এদিকে টিফিনটা বেড়ে এখন আগে ঘরের বিছানাটা গুছিয়ে নেব। আমার আর সোনার ব্রেকফাস্ট করা হয়ে গেছে, ওর ঘরের বিছানাটা গুছিয়ে ও এখন রেডি হচ্ছে। এখন প্রায় সকাল 7:30টার মতো বাজে। ঘরের বিছানা গোছানো হয়নি, সমস্ত কাজ পরে করব, আগে বিছানাটা গুছিয়ে নিলাম। ঘর পরিষ্কার থাকলেও সকালবেলা বিছানাটা যতক্ষণ না গোছাতে পারি একদমই ভালো লাগে না। একটা ঘরের বিছানা গোছানো, বেড কাভার টান টান করা থাকলেই ঘরের অর্ধেক কাজ হয়ে যায়। তারপর বাকি কাজগুলো ধীরে সুস্থে নিজের সময় বুঝে করে নিলেও অসুবিধে হয় না। আজকে সোনা অনেকটা সকাল সকাল কলেজে যাচ্ছে। প্রতিদিন এই টাইমে যায় না, যায় ওই সকাল 10টা নাগাদ। এদিকে এই যে বেরোতে গিয়ে মনে পড়লো ওর ছাতা নিতে ভুলে গেছে। তো ছাতা এখানেই এই ওয়ার্ড্রপের ড্রয়ারের মধ্যেই রাখি।
একেবারে সামনেই রাখার চেষ্টা করি, যাতে কোথাও যাওয়ার সময় হঠাৎ করে ভুলে গেলে এখান থেকেই নিতে পারে। তাছাড়া ছাতা তো এখন মাস্ট, কারণ যে পরিমাণে বৃষ্টি হচ্ছে আর যখন তখন বৃষ্টি হচ্ছে। যেতে গিয়েই এই যে দাঁড়িয়ে গেল, যাওয়ার সময় বাবাকে বলে যাচ্ছিল, তো এই যে হাত খরচা দিল। তাই আমি বলছিলাম যে আমিও তো সকাল 5:30 থেকে সংসারের জন্য কাজ করে চলেছি, আমাকেও তো মাঝে মাঝে এরকম নোট দিতে পারো। এই কথা বলে নিউজ পেপারটা দেখিয়েছি। সকালে নিউজ পেপারটা দিয়ে যাওয়ার পর পড়ছিলাম, আর তখন দেখছিলাম যে লেখা গৃহিণীদের সংসারের জন্য এতটা অক্লান্ত পরিশ্রম করে, তার জন্য কোর্টে মান্থলি একটা পারিশ্রমিক ধার্য করা হয়েছে, এবং সেটা মেনশনও করে দিয়েছে। অবশ্যই সেটা অবস্থা বুঝে, আর সেটা নিউজ পেপারে অনেকটা জায়গা নিয়ে লেখা, নিশ্চয়ই তাহলে সেটার গুরুত্ব আছে। তো দেখে সত্যি খুব ভালো লেগেছিল। শুধু যে আমার জন্য ভালো লেগেছে সেটা না, প্রত্যেকটা গৃহিণীদের কথা ভেবে আমার থেকেও বহু গুণ পরিশ্রম করে অনেক গৃহিণী, শুধুমাত্র সংসারটাকে ভালোবেসে পরিবারের প্রতিটা মানুষকে ভালো থাকার জন্য বা ভালো রাখার জন্য হাসি মুখে সংসারের যাবতীয় কাজ দিব্যি করে নেয়। যাই হোক, হয়তো আপনারাও অনেকে দেখেছেন। ঘরের বেশ কিছুটা কাজ করে ফ্রিজের ওপরে হালকা একটু ধুলো মতো হয়েছিল, ওপরে কাভার করা থাকলেও আলগা ধুলো হয়, তো সেটা এরকম 2-3 দিন পর পর একটু ঝেড়ে নিই। ওপরের কাভারটা তো সপ্তাহে সপ্তাহে কাছাকাছি করি না, তো এইভাবে মাঝে মাঝে 2-3 দিন পর একটু ঝেড়ে নিলে বেশ কিছুদিন পর কাভারটা কাচলেও অসুবিধা হয় না, আর জায়গাটাও পরিষ্কার থাকে। ঘর ঝাড়মোছ করার আগে এই যে ওয়াশ বেসিনটাও পরিষ্কার করে নিলাম। যখনই এটা পরিষ্কার করি একটু হারপিক দিয়ে ব্রাশ দিয়ে ভালো করে ঘষে নিই, ঝটপট করে হয়ে যায়। এইভাবে খুব ভালো পরিষ্কারও হয়, কোনো রকম জলের দাগ থাকে না। এরই সাথে এই যে হ্যান্ড ওয়াশ রাখার ডিসপেন্সারটাও পরিষ্কার করে নিচ্ছি। এটাতে জলের ছোপ ছোপ পড়ে, তো প্রথম থেকেই ভালোভাবে পরিষ্কার করলে পুরো চকচক থাকে। আর প্রতিদিন পরিষ্কার আমি এটা করি না, সপ্তাহে 3 থেকে 4 দিন করি, আর যখনই পরিষ্কার করি চেষ্টা করি ভালোভাবে করার। ডিসপেন্সারে হ্যান্ড ওয়াশও খুব অল্প আছে দেখলাম, তো সেটাই এখন ঢেলে কাজটা কমপ্লিট করে রাখবো। বড় দেখে হ্যান্ড ওয়াশ আনা হয়েছিল, আজকে কিছুটা ঢালার পর আর হয়তো একদিন ঢালা যাবে, তারপরে শেষ হয়ে যাবে। হ্যান্ড ওয়াশ আমাদের ঘরে লোক কম হলেও কি হবে, প্রচুর পরিমাণে লাগে, বিশেষ করে হাজবেন্ডের। এতবার হাত ধোয় যে কি বলবো। আর আমার তো রান্নাঘরেই সারাদিন হাত ধোয়া হচ্ছে। এতক্ষণে বেসিনের জল প্রায় একটু ঝরে গেছে। জল ঝরে গেলে একটা শুকনো টাওয়াল দিয়ে এরকম করে সবসময় মুছে নিই। যখনই আমি এরকম ওয়াশ বেসিন পরিষ্কার করি, শুকনো টাওয়াল দিয়ে বেসিনটার সাথে সাথে পাশের ওয়ালটাও এরকম পরিষ্কার করে নিই। ঘরে যেখানে জলের ব্যবহার বেশি হয় সেই জায়গাটা বেশি পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, সেটা সিঙ্ক হোক বা বেসিন, টয়লেট বা বাথরুমও আমার মেয়ে চায় যে সবসময় যেন এটা শুকনো থাকে, ভেজা যেন কখনোই না থাকে। তবে সেটা কি সবসময় সম্ভব বলুন তো? এইরকম একটা বড় প্লাস্টিক কন্টেনারের মধ্যেই আমি এই হ্যান্ড ওয়াশ, ডিটারজেন্ট, ওয়াইপ, ব্রাশ, লাইজল এ সমস্ত কিছু স্টোর করে রাখি। এতে আমার ভীষণ সুবিধা হয়। এমনিতেই আমি একটু ভুলে যাই, আর এক জায়গায় থাকলে শেষ হয়ে গেলে মনে থাকে। আবার অনেক সময় গ্রসারি লিস্ট করার সময় কন্টেনারগুলো খুলে দেখে নিই যে কি কি আছে। একটা সংসারে ভোর থেকে রাত পর্যন্ত কত কিছু প্রয়োজন হয়, তারপর কাজের টেনশন, এক একজনের এক এক রকম পরিস্থিতি, ভুলে যাওয়াটাই স্বাভাবিক। আর একজন গৃহিণীর মাথায় যে কত রকম প্রেশার থাকে সেটা গৃহিণীরা ছাড়া আদার্স কেউ ফিল করতে পারবে না। তো যাই হোক, 4 পিস মতো কাতলা মাছ ছিল, সেটা আলু দিয়ে ঝোল করে নিলাম। এখন দুজনের জন্য এই যে পোহা বেড়ে নিয়েছি, খাওয়া দাওয়া করে তারপরে বাকি রান্নাটা করব। এদিকে ফুটবল ওয়ার্ল্ড কাপ হচ্ছে, তো টিভিতে সেটাই চলছে। আজকে বাজারে যায়নি, ঘরে অনেক সবজি আছে, মাছ আছে। আছে বলতে 4 পিস কাতলা মাছ আর লেজা নিয়ে 4 পিস ইলিশ মাছ, সেটাই রান্না করব। ফ্রিজের মাছগুলো শেষ হোক তারপরে মাছ আনলে ভালো হয়, না হলে দেখা যায় যে টাটকা মাছগুলোই রান্না করা হয়ে যায় আর ফ্রিজে মাছগুলো ফ্রিজেই থেকে যায়। আমার মা আবার বলে যে হাতে করে কোনো মাছ আনলে সেদিন 1 পিস হলেও রান্না করে দিতে। 10:30টার সময় খাওয়া দাওয়া করে একটু লিকার চা করেছিলাম,
চা খেয়ে তারপর আবার রান্না করছি। লিকার চা আমার আবার ভালো লাগে না, তবে হাজব্যান্ড লিকার চাই বেশি খায়, তো একটুখানি করেছি যখন খেয়েছি। চা এমন একটা জিনিস যে করলেই মনে হয় একটু খাওয়া হয়, কারণ এটা তো আর খাবারের মধ্যে ধরা হয় না। এখন আবার দেখছি যে কফিটাও বেশ পছন্দ করছে, তো দুধ চা খেতে চায় না, আর আমি যেভাবে দুধ চা করি সেভাবে তো খাবেই না। আজকে ইলিশ মাছটা আলু বেগুন দিয়ে পাতলা করে ঝোল করছি। আলু বেগুন ভালো করে ভেজে নিয়ে লঙ্কা বাটা আর একটু জিরের গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে পাতলা করে ঝোল করলাম। খুব তাড়াতাড়ি হয়ে গেল, আর ওদিকে তো ভাত হয়ে গেছে প্রায়। রান্না করতে করতেই এদিকে বেশ কিছু বাসন মেজে ধুয়ে নিয়েছি। মাছের ঝোলটা নামিয়ে ভাত উপর করে এই যে রান্নাঘরটাও এখন ভালো করে পরিষ্কার করে নেব, তাহলেই এবেলার মতো রান্নার কাজ কমপ্লিট। সেদিন ইলিশ মাছ এনেছিল, সেখান থেকে কপিস মাছ রেখে দিয়েছিলাম, সেটাই আজকে রান্না করলাম। আর এই নামানোর আগে একটু চেরা কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, তাহলে এই যে হয়ে গেল। এরই সাথে ভিডিওটি দেখতে দেখতে ভালো লেগে থাকলে একটা ছোট্ট লাইক করে কমেন্টস করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর কাজগুলো যদি আপনি অলরেডি করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। সকাল 5:30 থেকে এই যে এক নিঃশ্বাসে সংসারের কাজকর্মগুলো করে চলেছি। এখন কাজ শেষ হলো। এরই সাথে আজকে ভিডিওটি এখানেই শেষ করছি। ধন্যবাদ।